আমাদের অ্যাকাউন্ট সেকশানে আমরা দেখবে ডিবেঞ্চারের উপর আমাদের সেশন চলছে। এই ডিবেঞ্চারের সেশানে আগেও অনেকগুলো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছে ওইগুলো দেখে নেবে, নইলে কিন্তু এই ক্লাসটা ধরতে অসুবিধা হবে। এখানে আমরা বলেছিলাম যে আলোচনা করব, আমরা যদি কোনো কোম্পানির অনেক অ্যাসেটস বা কোনো একটা কোম্পানির অ্যাসেটস লায়াবিলিটিস যদি টেকেন ওভার করি এবং সেই পয়সাটা যদি ডিবেঞ্চার ইস্যু করে আমরা পেমেন্ট করি তাহলে কি করব। দেখো এরকম একটা প্রবলেম তৈরি করেছি। এই প্রবলেমটা এরকম বলেছি যে এ লিমিটেড টুক মেশিনারি অফ রুপিস 1 লাখ, ফার্নিচার অফ রুপিস 30,000, স্টক অফ রুপিস 30,000 অ্যান্ড কেইটর্স অফ রুপিস 10,000 ফ্রম বি লিমিটেড। তাহলে বি লিমিটেডের এই সমস্ত অ্যাসেট লায়াবিলিটিগুলো সে কিনে নিয়েছে। হ্যাঁ, অ্যাট এ প্রিমিয়াম, অ্যাট এ পারচেস কনসিডারেশন 1,80,000। পারচেস কনসিডারেশন মানে ক্রয় প্রতিদান দিয়েছে কত? 1,80,000। দ্য অ্যামাউন্ট অফ পারচেস কনসিডারেশন পেড বাই চেক অফ রুপিস 70,000 অ্যান্ড ব্যালেন্স বাই ইস্যু অফ 10% ডিবেঞ্চার অ্যাট দ্য রেট অফ রুপিস 100 টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম 10%। তাহলে 70,000 টাকা আমরা ক্যাশে দিচ্ছি বা চেক দিয়ে দিচ্ছি, আর বাকি টাকা আমরা 10% ডিবেঞ্চার ইস্যু করছি যার 100 টাকা ভ্যালু, কিন্তু প্রিমিয়াম 10% নিয়ে আমরা ইস্যু করছি। তাহলে 100 টাকার ডিবেঞ্চারকে 110 টাকা করে দিচ্ছি। তাহলে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ। এটা জার্নাল তো করবে, তার আগে আমাদের ওয়ার্কিং করে দেখে নিতে হবে আমরা যে অ্যাসেট লায়াবিলিটিগুলো পেয়েছি তার জন্য 1,80,000 দিয়েছি, তাতে আমাদের বেশি দেওয়া হচ্ছে না কম দেওয়া হচ্ছে। তা সেটা করার জন্য একটু ওয়ার্কিং নোট করে নাও। ওয়ার্কিং করবে ভ্যালু অফ নেট অ্যাসেটস, তোমার নেট অ্যাসেট কতটা তুমি টেকেন ওভার করেছো সেটা ক্যালকুলেশন করবে। অ্যাসেট টেকেন ওভার দেখো, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমরা টেকেন ওভার করেছি 1 লাখ, ফার্নিচার 30,000, স্টক 30,000, তাহলে 1,60,000। আর কেইটস টেকেন ওভার করছি সেটা লেস করছি, লায়াবিলিটি টেকেন ওভার করেছি, তাহলে নেট অ্যাসেট পেয়েছি 1.5 লাখ টাকার। কিন্তু আমরা পেমেন্ট করেছি কত? 1,80,000। তাহলে এদেরকে 30,000 বেশি দিলাম কেন? তাহলে ওই কোম্পানির নিশ্চয়ই গুডউইল আছে, সেই গুডউইলের জন্য। তাহলে ভ্যালু অফ গুডউইল এটাও নিচে করবে, এর নিচেই, এখানে জায়গা নেই বলে আমি এখানে করেছি। হ্যাঁ, ভ্যালু অফ গুডউইল হচ্ছে পারচেস কনসিডারেশন মাইনাস নেট অ্যাসেট। তাহলে পারচেস কনসিডারেশন কত? 1,80,000, আর নেট অ্যাসেট আমরা টেকেন ওভার করেছি কত? 1,50,000। তাহলে মাইনাস করলে 30,000 হচ্ছে গুডউইলের ভ্যালু দিয়েছি আমরা। ঠিক আছে, জার্নাল করার সময় কিন্তু আমরা তাহলে গুডউইলটাকে ওর সঙ্গে ডেবিট করব। ঠিক আছে, এবার মোড অফ পেমেন্ট, আমরা পেমেন্টটা কীভাবে করেছি? 1,80,000 আমরা চেক দিয়ে পেমেন্ট করেছি 70,000, তাহলে বাকিটা পেড বাই ইস্যু অফ ডিবেঞ্চার 1,10,000। এবার ডিবেঞ্চারের এক একটা ডিবেঞ্চারের ভ্যালু দেখো, 100 টাকার ডিবেঞ্চার তাতে 10% প্রিমিয়াম আছে, তাহলে 110 টাকা করে ভ্যালু। তাহলে 1,10,000 টাকা যদি আমরা পেমেন্ট করি, 110 টাকা করে ডিবেঞ্চারের ভ্যালু হয়, তাহলে কতগুলো ডিবেঞ্চার দিচ্ছি? 1,10,000কে 110 দিয়ে ডিভাইড করেছি, করলে 1,000 ডিবেঞ্চার ইস্যু করেছি। তাহলে এই ওয়ার্কিংটা প্রথমে করে নেবে। ওয়ার্কিংটা আশা করি বুঝতে অসুবিধা হলো না। তাহলে ওয়ার্কিংটা প্রথমে করে নিয়ে তারপরে তুমি এসো এবার জার্নাল কি করব। চলো দেখাই জার্নাল কীরকম হবে। দেখো এখানে আমরা 1 নম্বর জার্নাল করব। আমরা যে সমস্ত অ্যাসেটসগুলো টেকেন ওভার করেছি সেই সমস্ত অ্যাসেটসগুলো আমরা যদি কোনো অ্যাসেট টেকেন ওভার করি, আমাদের নিজেদের বইতে অ্যাসেটসগুলো কি করব? ডেবিট করব। তাহলে অ্যাসেটগুলো ডেবিট, যে লায়াবিলিটিটা টেকেন ওভার করেছি ক্রেডিট, আর তারপরে যেটা পারচেস কনসিডারেশন আছে সেইটাকেও ক্রেডিট করব। দেখো কি করব। তাহলে আমরা বলেছিলাম যে গুডউইলটা বেরোলো ওটাকে প্রথমে লিখব। তাহলে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, তারপরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, তারপরে আমরা ফার্নিচার টু কভার করেছিলাম, ফার্নিচার অ্যাকাউন্টও কি করব? ডেবিট। তারপরে আমরা স্টক কিছুটা নিয়েছিলাম, স্টক অ্যাকাউন্টকেও কি করব? ডেবিট। তোমরা কিন্তু ঘর টেনে করবে, তোমরা কিন্তু এইরকম ফাঁকা প্লেন পেজে করবে না, ঠিক আছে? ক্রেডিটর্স, ক্রেডিটর্স ক্রেডিট, আর বাকি পয়সাটা যেটা দেবো সেটাকে লিখবো বিজনেস পারচেজ অ্যাকাউন্ট। দেখো এখানে আমরা গুডউইলটা ক্যালকুলেশন করে বের করলাম কত? 30,000। দেখে নেবে ওয়ার্কিংটা একবার। এটা তো 1 লাখ ছিল, এটাও ছিল 30,000, এটাও ছিল 30,000, তাহলে কত হয়েছে? 1,90,000। আর এখানে আমরা কেইটর্স নিয়েছিলাম কত? 10,000, আর এটা 1,80,000 দিয়েছি বিজনেস পারচেস বলে দেওয়া আছে। তাহলে ঠিক আছে।
তাহলে দেখো যে সমস্ত অ্যাসেটগুলো পারচেস করেছি আমরা গুডউইলটাকে যদি ফাঁকা ছাড়ি, ফাঁকা ছেড়ে আমরা যদি এরকম করি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট করবো কত 1 লাখ, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করবো কত 30, স্টক অ্যাকাউন্ট ডেবিট করলাম 30, তাহলে কত হলো 1,60,000, আর ক্রেডিটর্স এখানে ব্যবহার করেছি 10,000, তাহলে 10 ক্রেডিট করলাম, কিন্তু পেমেন্ট করেছি আমরা পারচেস কনসিডারেশন দেবো বলেছি কত 1,80,000, তাহলে বেশি দিচ্ছি তো যেটা বেশি দিচ্ছি সেটাই ডেবিটে কম পড়ছে, যেটা গুডউইল। ঠিক আছে, এর এবার ন্যারেশন লিখতে হবে। ন্যারেশনটা কি লিখবে? বিং ওই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফার্নিচার স্টক, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অফ রুপিস 1 লাখ, ফার্নিচার অফ রুপিস 30,000, স্টক অফ রুপিস 30,000 অ্যান্ড ক্রেডিটর্স অফ রুপিস 10,000, পারচেস ফ্রম বি লিমিটেড অ্যাট এ পারচেস কনসিডারেশন 1,80,000, তার মানে সেখানে বোঝা যাবে গুডউইল বাকিটা। ঠিক আছে, তাহলে ন্যারেশন কিন্তু লিখবে। আমার এখানে জায়গা শর্টের জন্য আমি ন্যারেশন লিখছি না, আগের প্রবলেমে আমি ন্যারেশন লিখেছিলাম। দেখো এরপর এই বিজনেস পারচেসটা ডিউ করতে হবে। কে পাবে পয়সাটা? বি লিমিটেড। তাহলে বিজনেস পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু লিকুইডেটর অফ বি লিমিটেড অ্যাকাউন্ট। তাহলে বি লিমিটেডের লিকুইডেটর যে আছে তাকে ডিউ করলাম, তাহলে কত 1,80,000, 1,80,000। ঠিক আছে, বিং অ্যামাউন্ট অফ পারচেস কনসিডারেশন ডিউ টু লিকুইডেটর অফ বি লিমিটেড। ঠিক আছে, ন্যারেশনটা বলে দিলাম। এরপর দেখো 3 নম্বর এন্ট্রি কি করবে? এই যে লিকুইডেটর যেটা ক্রেডিট করা আছে, তাহলে সেই লিকুইডেটর অফ বি লিমিটেডকে কি করবে? মেটাবে তো। তাহলে মেটাবে যখন, তাকে কি করবে? লিকুইডেটর অফ বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট কত 1,80,000। এবার তাকে দেখবে 70,000 টাকা আমরা চেক দিয়ে দিয়েছি, তাহলে টু ব্যাংক করবো কত 70,000। আচ্ছা, এই জিরোগুলো একটু ছোট হয়ে গেছে, একটু দেখতে বেমানান হচ্ছে। ঠিক আছে, নেক্সট তারপরে 10% ডিবেঞ্চার দেবো। সেখানে কিন্তু 1,000 ডিবেঞ্চার দিয়েছি, আমরা ওয়ার্কিং করে নিয়েছি। তাহলে 10% ডিবেঞ্চার দেবো কত 1,000 ইন্টু 100 টাকা, তাহলে করলে কত হবে 1 লাখ টাকা। আর টু সিকিউরিটি প্রিমিয়াম কত দেব? টু সিকিউরিটি প্রিমিয়াম সেটা দেবো 1 লাখের 10% কত 10,000। তাহলে এই দেখো 1,80,000 দুদিকেই মিলে গেল। তাহলে এটার ন্যারেশন কি লিখবে? বিং অ্যামাউন্ট অফ পারচেস কনসিডারেশন পেড বাই চেক অফ রুপিস 70,000 অ্যান্ড ব্যালেন্স বাই ইস্যু অফ 1,000 10% ডিবেঞ্চার অফ রুপিস 100 টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম 10%। ঠিক আছে, তাহলে এই ন্যারেশনটা লিখবে। জার্নাল করতে যখন বলবে তখন কিন্তু ন্যারেশন দিতেই হবে, এবং যখন প্রবলেমের মধ্যে বলা থাকবে ন্যারেশন আর নট নিডেড, তখন কিন্তু তোমরা ন্যারেশন দেবে না, তখন শুধু জার্নাল করে দেবে। আর জার্নালে কিন্তু ঘর কেটে অবশ্যই করবে, যেরকম তোমাদের ডেবিট কলম, ডেবিট অ্যামাউন্ট কলম, ক্রেডিট অ্যামাউন্ট কলম, ওই দিকটা ডেট সেটা করবেই, মিডিলটা পার্টিকুলার্স ঘর টেনে করলে ফুল মার্কস পাবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা দেখে বোঝা গেল যে আমরা যদি কোনো কোম্পানির অ্যাসেটস পারচেস করি, অ্যাসেট লায়াবিলিটি পারচেস করি এবং ডিবেঞ্চার দিয়ে পেড করি, তাহলে সেটা কিভাবে হবে এটা দেখালাম অ্যাট প্রিমিয়াম। এবার পরের একটা প্রবলেম আমি সলিউশন করে দেখাবো, যেটা ডিবেঞ্চার ইস্যু করা হবে অ্যাট ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্টে ইস্যু করলে পারচেস কনসিডারেশনটা কীভাবে পেমেন্ট করব। ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।